বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে প্রশাসনকে দিয়ে ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, এটা পৃথিবীর ইতিহাসে একটা জঘন্যতম নীতি এবং পথ। অতএব অবিলম্বে বাংলাদেশ সরকারের উচিত যে সমস্ত ছাত্রদেরকে অধিকারের লড়াই থেকে বঞ্চিত করে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের পিতামাতার কাছে ক্ষমা চাওয়া, জাতির কাছে ক্ষমা চাওয়া, দেশের কাছে ক্ষমা চাওয়া। কারণ আমরা জানি মানুষ হত্যা করা কাজ ফেরাউনের, মানুষ হত্যা করা কাজ নমরুদের, মানুষ হত্যা করা কাজ হামানের, মানুষ হত্যা করা কাজ দার্জালের, মানুষ হত্যা করা কাজ মায়ানমারের ওয়াং সাং সুচির, মানুষ হত্যা করা কাজ আরও অন্যান্য দেশের নরপশুদের। এ কাজ কিন্তু ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর নয়। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে প্রশাসনের মাধ্যমে গুলি চালিয়ে নিরীহ শিশুদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা সবথেকে নিন্দনীয় এবং অপরাধজনক পাপ। অতএব এখানে তাদেরকে উচিত ক্ষমা চাওয়া এবং তাদের অধিকার বুঝে দেওয়া এবং তাদের অধিকারের লড়াই তাদেরকে লড়তে দেওয়া। এটা অবিলম্বে বাংলাদেশ সরকারের উচিত। আর দ্বিতীয়ত, অধিকার যদি না দেওয়া হয় তাহলে অধিকারের জন্য মানুষ রাস্তায় নামবে, এটা কোনো অপরাধ নয়। তৃতীয় নম্বর, অধিকারের জন্য রাস্তায় নেমেছে মানে আপনাকে সরকার থেকে সরিয়ে দিচ্ছে, এটা নয়। কারণ আপনি যেটা বুঝছেন সেটা ভুল, যে মানুষ যদি রাস্তায় নেমে যায় তাহলে আমার আর প্রধানমন্ত্রী পদ থাকবে না। চতুর্থ নম্বর, আপনি যে অপরাধটা করছেন, এক শ্রেণীর মানুষকে সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিচ্ছেন, আর এক শ্রেণীর মানুষকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখছেন। কতদিন একটা মানুষ এই বুকে ব্যথা নিয়ে অধিকার থেকে বঞ্চিত থাকবে? তারা তো একদিন আন্দোলনে নামবেই। তাই অধিকার ফিরিয়ে দেন এবং যাদেরকে হত্যা করেছেন অবিলম্বে ক্ষমা চান, এটাই হচ্ছে আপনার করণীয়। তাছাড়া আপনার তাহাজ্জুদ, আপনার নামাজ, আপনার রোজা, আপনার তেলাওয়াত কোনো কিছু কাল কিয়ামতের দিন কাজে আসবে না। কারণ আউয়ালমা ইউকজা বাইনা না আশিফিদ দিমায়ে, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যেটার হিসাব হবে সেটা হচ্ছে মানুষ হত্যা করা। আর সেই মানুষ হত্যার কাজ আপনি শুরু করেছেন। হাদিসের অন্য জায়গাতে বলা হয়েছে, কেউ যদি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তাহলে সে আর মুসলমান থাকে না। নাসাইর মধ্যে কথা উল্লেখ করা হয়েছে। ওতে অন্যায়ভাবে আপনি মানুষকে যেভাবে হত্যা করছেন এটা খুবই বর্বর এবং অসভ্য দিক। ওতে এই নীতি বর্জন করে জাতির কাছে ক্ষমা চেয়ে আপনি আপনার দায়িত্ব পালন করুন।